আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান ইসরায়েলে একটা গোয়েন্দা অভিযান চালিয়েছে, মানে একটা গুপ্তচর বৃত্তি করেছে। এর ফলাফল কি? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এর ফলাফল জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী। তিনি বলেছেন যে ইসরায়েলের হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি ইরান হস্তগত করেছে, এবং যেসব নথি হস্তগত করেছে ইরান তাকে মহামূল্যবান বলা হচ্ছে। মেহের নিউজ জানিয়েছে যে যেসব ডকুমেন্ট ইরান হস্তগত করেছে এগুলো ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সম্পর্কিত, ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্কিত নানান তথ্য এখানে রয়েছে। এমনকি পশ্চিমা বিশ্বের সঙ্গে ইসরায়েলের এই যে সামরিক সম্পর্ক এবং সামরিক সক্ষমতা, এসব বিষয়ে নানা রকম ফাইলও এই ডকুমেন্টগুলোর ভিতর রয়েছে বলে ইরানের তরফ থেকে জানানো হয়েছে। একই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যমগুলো। সেখানে তারা বলেছে যে ইরান এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি যে তারা এই ফাইল হস্তগত করেছে। তবে কিছুদিন আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েল বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। এই ঘটনার সঙ্গে ইরানের ফাইল উদ্ধার করার ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট খবর পাওয়া যায়নি বা কোনো স্পষ্ট যোগসূত্র টানা যায়নি। ইরান কি বলছে? ইরান বলছে এই যে ডকুমেন্ট বা ইনফরমেশন তাদের হস্তগত হয়েছে, তাতে করে ইরানের আক্রমণ করার সক্ষমতা অনেকখানি বেড়ে গেল। কোন সময়ে ইরান এরকম একটা গোয়েন্দা সাফল্যের কথা সামনে নিয়ে আসলো? যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে একটা চুক্তি মোটামুটিভাবে শেষ ধাপে এসে আটকে আছে। আটকে আছে কোন পয়েন্টে? আটকে আছে যে ইরান চায় যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রক্রিয়া তা তারা বহাল রাখবে, অর্থাৎ তারা বেসামরিক কাজের জন্য, শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক কর্মসূচি বহাল রাখবে। কিন্তু যুক্তরাষ্ট্র চায় যে ইরানের কাছে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো প্রক্রিয়াই থাকবে না, অর্থাৎ ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কিংবা বিকল্প একটা উপায় আছে, যদি ইরান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চায় তাহলে অন্য কোনো দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানকে নিয়ে আসতে হবে। কোন সময়ে এই বিষয়গুলো সামনে এলো? যখন আন্তর্জাতিক আণবিক সংস্থা জানাচ্ছে যে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম জড়ো করেছে তার পরিমাণ হলো 400 কেজির মতো, এবং এটি এখন 60% পর্যন্ত বিশুদ্ধ করা আছে। ইরানের যে ক্যাপাসিটি তাতে করে 2 সপ্তাহের মধ্যে তারা এটিকে 90%-এ উন্নীত করতে পারবে। 90%-এ উন্নীত করলে এটা উইপন গ্রেড হয়ে যায়, অর্থাৎ এ দিয়ে তখন অ্যাটম বোম তৈরি করা যাবে। এবং যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইউরেনিয়াম ইরানের কাছে আছে তা যদি 90%-এ তারা উন্নীত করে তাহলে তা দিয়ে 10টা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান। এখন এই যে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনা বিষয়ে যেসব তথ্যগুলো হস্তগত করেছে, এরকম একটা ঘটনা 2018 সালে ইসরায়েলও ঘটেছিল। ইসরায়েল তখন ইরানের ব্যাপক পরিমাণে ডকুমেন্ট হস্তগত করেছিল, মানে একটা গোয়েন্দা অভিযান চালিয়ে গুপ্তচর বৃত্তি করে নিয়ে গিয়েছিল। এবং তারা বলেছিল যে ইরান যে পরিমাণ পারমাণবিক শক্তি সংহত করা বা ইউরেনিয়াম বিশুদ্ধ করার জন্য অনুমোদন রয়েছে ইরানের, তার চেয়ে বেশি তারা করছে। 2018 সাল হলো ইরানের জন্য সেই সালটি যখন পারমাণবিক চুক্তি সীমিত করার থেকে যুক্তরাষ্ট্র সরে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের তখন দ্বিতীয় মেয়াদ চলছিল, এবং তিনি বলেছিলেন যে 2015 সালে যে চুক্তি ইরানের সঙ্গে হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইরানের মধ্যে, এই চুক্তির চেয়ে একটা ভালো চুক্তি তিনি করতে পারবেন। এবং তিনি তখন বলেছিলেন যে ইরানের যে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে তা এই চুক্তির আওতায় নেই। এসব নানান কথা বলে তিনি চুক্তি থেকে সরে গিয়েছিলেন, এবং পরবর্তীতে ইরানকে আর এই চুক্তিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং 2018 সাল থেকে ইরান এই নিজেও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে। 2015 সালে ইরানের অনুমোদন ছিল যে 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। তাতে করে ইরান তার বেসামরিক কাজের জন্যে, এই যে বিদ্যুৎ উৎপাদনের জন্যে যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে পারত বা সমৃদ্ধ করতে পারত। পরবর্তীতে 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পরে ইরান ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা শুরু করে, এবং এখন আমরা দেখতে পেলাম যে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে। যাই হোক, এই যে ইরানের পারমাণবিক কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য এবং ইরান যেন একটা
অ্যাটম বোমের মালিক হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যথেষ্ট পরিমাণে তৎপর রয়েছে। এমনকি ইরান বারবার অভিযোগ করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচির জনক সহ অন্তত 4জন টপ সায়েন্টিস্টকে হত্যা করেছে ইসরায়েল, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাহলে সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে এখন কি ইরানের সামরিক সক্ষমতা এবং আক্রমণের সক্ষমতা আরও কিছুটা বাড়লো যেমনটি তারা বলছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।